স্বামীকে খুঁজতে রাস্তায় বেরিয়েছেন স্ত্রী, সঙ্গে রয়েছে তাদের বছর তিনেকের কন্যা। নিখোঁজ স্বামীকে খুঁজতে রাস্তায় বেরিয়েছেন স্ত্রী। বিভিন্ন দোকানে পথ চলতি মানুষকে তার স্বামীর ছবি দেখিয়ে খোঁজার চেষ্টা করছেন। যদি নিখোঁজ স্বামীর খোঁজ মেলে, যদি খুঁজে পাওয়া যায় নিখোঁজ স্বামীকে, সেই আশাতেই 3 মাসের কন্যাকে সাথে নিয়ে আশায় বুক বেঁধেছেন পিঙ্কি ঘোষ। জানা যায়, কালনার সূর্যপুর এলাকার বাসিন্দা সুভাষ ঘোষ তার স্ত্রী ও কন্যাকে সাথে নিয়ে বাগনাপাড়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। পেশায় লরি চালক সুভাষ ঘোষ কাজে বেরিয়ে যাওয়ার পর থেকে কোনো সন্ধান মেলেনি তার। 20 তারিখে আমার বর বাড়ির থেকে বেরিয়েছে, তো আমি 25 তারিখে থানায় আমি ডায়েরি করেছি। ডায়েরি করার পর ওনারা বলেছে যে ফোন তো সুইচ অফ, তো আমরা কি করে কি করবো, ফোন খোলা থাকলে আমরা করবো। আমি যতবার যাচ্ছি ততবার আমাকে ঘুরিয়ে দিচ্ছে ওখান থেকে। আপনার স্বামী কি করতেন? আমার স্বামী লরি চালাতেন। আচ্ছা, দিয়ে তারপরে কি হয়েছিল? লরি চালাতো, তো বাড়ি থেকে ও বলেই বেরিয়েছে যে আমি গাড়িতে যাচ্ছি, কিন্তু আমি বিকেলে বাড়ি চলে আসবো। কোথা থেকে কোথায় যেত উনি? ও কানলাঘাট থেকে মেদিনীপুর যেত। আচ্ছা, দিয়ে তারপরে? মেদিনীপুর থেকে কানলাঘাটে আসতো। আমাকে রাত 12টার সময় 24 তারিখে রাত 12টার সময় ফোন করে বলে, পিঙ্কি এরকম আমি আটকা পড়ে গেছি, আমাকে নিয়ে যাও। তারপর থেকে ওনার সাথে আমার যোগাযোগ হয়নি, ফোন সুইচ অফ। তারপর থেকে ওর কোনো কথা হয়নি। তারপর থেকে উনি নিখোঁজ? হ্যাঁ, 3 দিন পর একটা আনকমন নাম্বার থেকে কল এসছে, তো উনি কিছু বলিনি, আমি কিছু বুঝতে পারিনি। মানে আপনার স্বামী ফোন করেছিলেন? হ্যাঁ, ওটা আমার স্বামী করেছিল। অভিযোগ করেছেন কবে? আমি 25 তারিখে করেছি, সন্ধ্যাবেলায় গিয়ে। দিয়ে আপনার স্বামী কি বলেছিল? বলেছে, পিঙ্কি আমি এরকম আটকা পড়ে গেছি, আমাকে এখান থেকে নিয়ে যাও। কোথা থেকে আটকা পড়ে গেছে? সেটা আমাকে কিছু বলেনি কো, যে কোথা থেকে। আমি বলতে যাব তার আগে ফোনটা সুইচ অফ হয়ে যায়। আচ্ছা, আমাকে কোনো কথা বলার সুযোগ দেয়নি। তারপর একটা অন্য নাম্বার থেকে ফোন আসছে। অন্য নাম্বার থেকে, সেটা 27 তারিখে 27 তারিখে হবে, ওই নাম্বারটা থেকে কল এসেছিল। আপনার স্বামী ফোন করেছিল? ফোনটা খোলা ছিল, কিন্তু সন্ধ্যাবেলা আমাকে ফোনটা করলো, কিন্তু কে কথা বললো কিছু বোঝা গেল না। কিন্তু মানে ভয়েসটা পুরো অন্যরকম আসলো। আচ্ছা, গলার ভাতটা অন্য রকম। এখন আপনি কি সমস্যার মধ্যে? এখন আমি সমস্যার মধ্যে, আমি একটা ভাড়া বাড়িতে থাকি, আমার ওই বাচ্চা মেয়ে নিয়ে আমি সকাল বিকেল থানায় এরকম কমপ্লেন করেছি, কিন্তু ওরা এখনো পর্যন্ত কিছু আমাকে খোঁজ দিচ্ছে না, কিছু বলছেও না যে কি কোথাও আছে কি কিছু, ওরা কিছু বলতে পারছে না। এখন কি চাইছেন আপনি? এখন চাই যে আমার স্বামী যেখানেই থাকুক যেন ভালো সুস্থভাবে যেন বাড়ি আসে। কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল। পড়ুয়াদের বাংলা, ইংরেজি, হিন্দি 3টি ভাষায় সাবলীল করে তোলার পাশাপাশি অঙ্কন, আবৃত্তি, কম্পিউটার শিক্ষা, সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণও প্রদান করা হয়। বর্তমানে 2025 শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনের জন্য ভর্তি চলছে। সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল। ঠিকানা বিদ্যাসাগর পল্লী, সার্কাস ময়দান, কাটোয়া। পেশায় লরি চালক সুভাষ ঘোষ আর 5টা দিনের মতো গত 24 তারিখেও কাজে বেরিয়ে যান, কিন্তু হঠাৎই সেদিন রাতেই তার স্ত্রীকে ফোন করে সে জানায় সে আটকা পড়ে গেছে। এই কথা বলার পরেই ফোনটা কেটে যায়। এরপর গত 25 তারিখ কালনা থানায় নিখোঁজ ডায়েরি করেন সুভাষ ঘোষের স্ত্রী পিঙ্কি ঘোষ। এরপর আজ স্বামীকে খুঁজে বের করার আশায় নিজের মেয়েকে সাথে নিয়ে রাস্তায় রাস্তায় তার স্বামীর ছবি দেখিয়ে খোঁজ চালাচ্ছেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।